আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পুলিশের বদলি পদোন্নতি নিয়ে তদবির নিয়ে কড়া বার্তা দিলেন উপদেষ্টা। শাপলা প্রতীক পেতে নির্বাচন কমিশনের পুনর্গঠনের আন্দোলনেও যাবে এনসিপি, বললেন সার্জিস আলম। শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে কার্গো ভিলেজ থেকে নমুনা সংগ্রহ তুর্কি তদন্ত টিমের। সর্বশেষ জানিয়ে দেব মনোনয়ন প্রত্যাশীদের যে বার্তা দিলেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুলিশের বদলি পদোন্নতির তদবির নিয়ে কড়া বার্তা দিলেন উপদেষ্টা। পুলিশের পদোন্নতি আর বদলির তদবির নিয়ে অতিষ্ঠ দায়িত্বশীলরা আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। রোববার ২৬শে অক্টোবর সচিবালয়ে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী তদবিরকারী কর্মকর্তার বিষয়ে কঠোর অবস্থান নিতে পুলিশের মহাপরিদর্শকের বাহারুল আলমকে নির্দেশনা দেন। একটি সূত্র গণমাধ্যমকে বলেছে, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই পুলিশের বিভিন্ন পদের পদোন্নতি ও বদলির জন্য অনেকে তদবির করেছেন। এ সময় আইজিপির বাহারুল আলমও একই কথা বলেন। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপিকে নির্দেশনা দেন যে কর্মকর্তা তদবির করবেন তাদেরকে পদোন্নতি বা বদলি না করে ধরতে হবে। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের পুলিশের তদবির নিয়ে আলোচনার অস্বীকার করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পদোন্নতি বা বদলি বিষয়ে অনেকেই অনুরোধ করেছেন, কিন্তু এগুলো সম্পূর্ণ পুলিশের নিজস্ব বিষয়। যারা তদবিরের অনুরোধ পান তিনিই বলেছেন তারা যেন বলেন যে এটা পুলিশের কাজ, তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছেন, ২১শে অক্টোবর পুলিশের পরিদর্শক মহাপরিদর্শনের ৮০ জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়। পৃথক ৩টি প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতি কার্যক্রম করা হয়। এই পদোন্নতির মধ্যে ছিল পরিদর্শক ৩৩ জন, পরিদর্শক ১৮ জন এবং পরিদর্শক সশস্ত্র ২৯ জন। এছাড়াও পুলিশ কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি দেওয়া হয়েছে। শূন্য পদে এইসব নিয়োগ দেওয়া হচ্ছে। কনস্টেবল থেকে এসআই ও পরিদর্শক থেকে এসপি পদের পদোন্নতি ও বদলি নিয়ে মূলত তদবিরের অভিযোগ। শাপলা প্রতীক পেতে নির্বাচন কমিশনারের পুনর্গঠনের আন্দোলনে যাবে এনসিপি, বললেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, যদি এনসিপিকে শাপলা প্রতীক পেতে রাজপথে রাজনৈতিকভাবে কর্মসূচিতে যেতে হয় তাহলে এনসিপি একই সাথে ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশনের পুনর্গঠনের আন্দোলনে যাবে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলার শিল্পকলা একাডেমির মিলনের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। সার্জিস আলম বলেন, প্রশাসন এখন পর্যন্ত কেউ বিএনপি পন্থী আচরণ করেন, কেউ জামাতপন্থী আচরণ করেন, আবার কেউ পূর্বে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত ছিল ওই পন্থীর আচরণ করেন। আমরা তাদেরকে স্পষ্ট করে বলি, এবার তারা অনেকটাই পার পেয়ে গেছেন। এক পর্যায়ে অভ্যুত্থানের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আগে ছিল না, কিন্তু আগামীতে যদি তারা এই আচরণ বহাল রাখেন আর তাদেরকে এমন বড় ঘটনার দিকে যেতে হয় তখন কেউ আর বিন্দুমাত্র আশ্রয় প্রশ্রয় পাবেন না। তিনি আরো বলেন, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা দলীয় প্রশাসন না হয়ে আপনাদের বাংলাদেশের প্রশাসন হয়ে উঠুন। হাইকোর্টের আওয়ামী লীগের অনেক দোসর এখনো বাস করছেন। বাংলাদেশের প্রত্যেক গুরুত্বপূর্ণ আদালতে আইনজীবী থেকে শুরু করে বিচারক পর্যায়ে এমন অনেক রয়েছেন যারা সুযোগ পেলেই গুরুত্বপূর্ণ হত্যা মামলার আসামিদেরকে জামিন দিয়ে দেয়। টাকার বিনিময়ে হচ্ছে, আবার পলিটিক্যাল বিষয়ের মাধ্যমেও হচ্ছে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি এই বিষয়ে কঠোর না হয় তাহলে আগামীর বাংলাদেশের স্থিতিশীলতার আপনারা নিশ্চিত করতে পারবেন না। নির্বাচন একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এনসিপির এই নেতা আরো বলেন, আগামীর বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও বিচার প্রতিক্রিয়ায় ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিএনপি ও জামায়াতের নেতৃত্ববৃন্দ দিতে পারে। সেই জায়গায় এনসিপির নিশ্চয়তা আবশ্যক। সার্জিস আলম বলেন, আইনগতভাবে শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো বাধা নেই, কিন্তু নির্বাচন কমিশনার তাদের জায়গা থেকে স্বেচ্ছাচারিত করেছে, পক্ষ প্রদত্ত দুষ্ট আচরণ করেছে। নির্বাচন কমিশনার অভ্যুত্থানের পরবর্তী বাস্তবায়ন নিজেদের স্বাধীনতা স্বীকার প্রদর্শন না করতে পেরে তাহলে আগামী নির্বাচনে তাদের উপর আমরা আস্থা রাখতে পারবো না। আগামী ১৫ দিনের মধ্যে জেলা আহ্বায়ক কমিটি ও আগামী ডিসেম্বরের মধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির করা হবে বলে জানান সার্জিস আলম। শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড, কার্গো ভিলেজ থেকে নমুনা সংগ্রহ তুর্কির তদন্ত
তদন্ত টিমের গঠনের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ দিনের মাথায় তুরস্কের ৬ সদস্যের তদন্ত টিম ঘটনাস্থলে পরিদর্শন করেন। রোববার তারা কার্গো ভিলেজ থেকে কিছু নমুনা সংগ্রহ করেছেন। বিমান বাংলাদেশ এয়ার লাইসেন্স ও সিভিল এভিয়েশন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। পরে টিমের সদস্যরা বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন, খবর সংশ্লিষ্ট সূত্রে। এদিকে তারা ঘটনা ৯ দিনের উদ্ঘটনা করা হয়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজের আগুনের কারণ কিংবা নৈপথ্যের ঘটনা। কথা ছিল ৫ কার্যদিবসের মাধ্যমে বিমান বাংলাদেশের এয়ার লাইসেন্স থেকে গঠিত তদন্তের কমিটি তাদের প্রতিবেদন দাখিল করবেন। বিমানের কমিটি সেই সময় পেরিয়ে গেল বৃহস্পতিবার, কিন্তু তারা তদন্তে কি পেলেন, কি কারণে এত বড় আগুনের ঘটনা তা সামনে এনে তদন্তের সময়সীমা বৃদ্ধির জন্য বিমানের প্রধান নির্বাহীর কাছে আবেদন করেছেন বলে জানা গিয়েছে। কমিটি সময় চেয়েছেন আরও ৭ কার্যদিবস। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমান এয়ার লাইসেন্স জনসংযোগ বিভাগের মধ্যব্যবস্থাপক বশার ইসলাম। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন এখনো স্থগিত হয়নি। কমিটি নির্ধারিত ৫ দিন শেষে তারা আরও ৭ দিনের সময় চেয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারার ঘটনাকে বিমানবন্দরের প্রশাসনিক দুর্বলতা ও সমন্বয়হীনতার প্রতিফলন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এত বড় একটি কৌশলগত স্থাপনার অগ্নিকাণ্ডের মতো ঘটনায় তদন্তের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতার উভয়কে প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে। দ্রুত তদন্ত না হলে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হয়েও যাওয়ার ঝুঁকি রয়েছে, যা ভবিষ্যতে দোষীদের চিহ্নিত করা কঠিন করে দেয়। মনোনয়ন প্রত্যাশীদের যে বার্তা দিলেন তারেক রহমান। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ২৬ অক্টোবর বিকাল থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সাংগঠনিক বিভাগে প্রায় ৩.৫ ঘণ্টা এবং ৩ শতাধিক মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। রাজধানীর গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তারেক রহমানের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন নির্বাচন যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষ থেকেই কাজ করতে হবে। যারা আসল বিএনপি কর্মী তারা কখনো বিএনপিকে ভাঙবে না। এ সময় মনোনয়ন প্রার্থীরা নীরবে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য শোনেন। তবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না বলেই সংশ্লিষ্টরা জানান। জানা যায়, রোববার বিকাল ৪টায় চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রথমের মতবিনিময় শুরু করেন তারেক রহমান। এরপর ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বসেন তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থানীয় কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জামিন উদ্দিন সরকার, আমির খসরু মোহাম্মদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক ও সহসাংগঠনিকরা উপস্থিত ছিলেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, সোমবার ২৭ অক্টোবর রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।